আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো মজাদার কলিজা ভুনা। সেজন্য আমি এখানে 1 কেজি পরিমাণের গরুর কলিজা নিয়েছি। কলিজাটাকে সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। কলিজাটাকে আমি প্রথমে 4-5 মিনিট সিদ্ধ করে নেব। সেজন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এবং পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন কলিজাগুলোকে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিব। এভাবে যদি কলিজাটাকে রান্না করেন তাহলে কলিজা থেকে যে একটা গন্ধ বের হবে সেই গন্ধটা আর থাকবে না। কলিজাটা খেতে অনেক মজা হবে। দেখুন সুন্দর মতো করে কিন্তু আমি কলিজাটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি কলিজাটাকে পানি থেকে তুলে নেব এবং পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। কলিজাটাকে রান্না করার জন্য আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণে তেল আর একটা তেজপাতাকে ছোট করে কেটে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের ভিতরে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে আরও কিছুক্ষণ আমি তেলের ভিতরে ভেজে নেব এবং এর থেকে যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ এলাচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1/2 টেবিল চামচ দারচিনি গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দিয়ে মশলাটাকে সুন্দর মতো তেলের ভিতরে কষিয়ে নিব। মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে আমি আরও একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। আবার কিছুক্ষণ আমি মশলাটাকে সুন্দর মতো করে কষিয়ে নিব। দেখুন আমি মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ লবণ আর সিদ্ধ করে রাখা যে কলিজাটা ঠান্ডা করে নিয়েছিলাম সেটাকে এখন মশলার ভিতরে দিয়ে দিব এবং সুন্দর করে মশলার সঙ্গে কলিজাটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব। নাস্তার সঙ্গে কলিজাটা সুন্দর করে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচের দিকে লেগে না যায়। দেখুন কলিজাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি।
8-10 মিনিট সুন্দর মতো আমি এটাকে রান্না করে নিলাম। এখন এর ভিতরে আরও কিছুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে আমি কলিজাটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন কলিজাটা আমার খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং দারুণ খেতে গরুর মাংসের কলিজা ভুনা। চাইলে আপনারাও বাসায় খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.